দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে আছেন আমাদের সহকর্মী ফরুক বাবু। সরাসরি কথা বলবো তার সাথে। বাবু, ক্যাম্পাসের এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানাবেন। যারা কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা এখানে গতকালে যে 6 জন শিক্ষার্থী নিহত হয়েছে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে, তাদের স্মরণে আসলে তারা গায়েবী জানাজার আয়োজনের একটা উদ্যোগ নিয়েছিল সেই রাজু ভাস্কর্যে। সেখান থেকে আসলে সকাল থেকেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিটি প্রবেশ মুখ থেকে শুরু করে রাজু ভাস্কর্যে কয়েক দফা পুলিশি ব্যারিকেড গড়া হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে নাকি এই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ কর্তৃপক্ষ, এবং সেই সাথে আসলে ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে আমরা দেখতে পেয়েছি দুপুর নাগাদ সাবেক কোটা সংস্কার আন্দোলনের নেতারা যখন আসছে তখন পুলিশ হচ্ছে যে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে আটক করে, এবং ইতিমধ্যে আসলে বিকেল 4টা নাগাদ ভিসি কার্যালয়ে ওখান থেকে কফিন মিছিল বের হলে পরে সেখানে পুলিশে প্রথমে টিয়ার নিক্ষেপ করে, এবং সেই সাথে আসলে পুলিশ সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে হলপাড়াতে পুলিশ তারা সেখানে শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে বেঁধে যায়, ইটপাটকেল নিক্ষেপ হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা পুলিশের টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের সেই প্রতিরোধ মোকাবেলা করতে সক্ষম তারা হতে পারেনি। স্বাভাবিক, তারা নিরস্ত্র ছিল। তারা পরবর্তীতে হচ্ছে যে সেখান থেকে এখন ইতিমধ্যে ঢাকা ইউনিভার্সিটি হল ছাড়তে শুরু করেছে শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটির বাইরে ছাত্রলীগের অবস্থানও রয়েছে, পুলিশের অবস্থানও জোরালো করা হয়েছে। বাবু, ধন্যবাদ। এই ছিল এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সহকর্মী ফরুক বাবু জানাচ্ছিলেন।